সম্প্রতি চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেফতার ও পরবর্তীতে জামিনে মুক্তির ঘটনায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অভিনেতা বাপ্পা রাজ। তিনি ফারিয়ার গ্রেফতারের যৌক্তিকতা এবং 2 দিনের মধ্যে তার জামিনে মুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি শিল্পীদের রাজনীতির সঙ্গে জড়িত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। নুসরাত ফারিয়া প্রসঙ্গে বাপ্পা রাজ বলেন, নুসরাত ফারিয়াকে কেনই বা গ্রেফতার করা হলো, আবার 2 দিন পর জামিনে মুক্তি দেওয়া হলো। কেস থাকলে তাকে ছেড়ে দেওয়া হলো কেন? এটা তো হেনস্থার মতোই হলো। তিনি আরও বলেন, শিল্পীদের রাজনীতির সঙ্গে জড়ানো উচিত নয়। আমি কখনো রাজনীতি করিনি, ভবিষ্যতেও করব না। শিল্পীদেরও রাজনীতি থেকে দূরে থাকা উচিত। যদি কেউ রাজনীতি করতে চায় তবে তার অভিনয় ক্যারিয়ার শেষ করে নতুন ক্যারিয়ার হিসেবে রাজনীতিতে যাওয়া উচিত। বাপ্পা রাজ শিল্পী সমিতির সাম্প্রতিক কার্যক্রম নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, একসময় শিল্পী সমিতি একটি দলের মুখপাত্র হয়ে গিয়েছিল। বাইরের লোকজনকে এনে সমিতির মাধ্যমে তাদের সম্মাননা দেয়া হতো, ছবি তোলা হতো। এগুলো শিল্পীদের কাজ নয়। আমরা যখন শিল্পী ছিলাম তখন আমরা সমাজের জন্য কাজ করতাম, কিন্তু এখন শিল্পী সমিতি রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হচ্ছে। শিল্পীরা তোষামোদ করে সুযোগ নিতে গিয়ে সমস্যায় পড়ছেন। বাপ্পা রাজ নিজের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, আমি আওয়ামী লীগ, বিএনপি সব দলের অনুষ্ঠানে গিয়েছি, ছবি তুলেছি, কিন্তু আমরা কখনো সুযোগ নিতে চাইনি। আমরা আমাদের পেশাগত কাজ করেছি। যারা সুযোগ নিতে গিয়েছেন তারাই সমস্যায় পড়েছেন। বাপ্পা রাজের এই বক্তব্য শিল্পী সম্প্রদায় ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি শিল্পীদের পেশাগত সততা বজায় রাখার উপর জোর দিয়ে বলেন, আমাদের কাজ হলো শিল্প সৃষ্টি করা, রাজনৈতিক স্বার্থে জড়িয়ে পড়া নয়।